অনর্পিত চরিং চিরাগ, মানে যা কোনো দিনের জন্য অর্পণ করা হয়নি মাগো। এই অনর্পিত বস্তু আমাদের প্রত্যেকটা কলিহত জীবের দ্বারে আমার গৌর হরি তিনি শুধু দেননি, যে যে সেধে দিয়েছে। ভাবতে পারছেন? হরিনা আমাদের দ্বারে তিনি যে যে সেধে দান করে গেছেন। কি দান করেছেন না? স্বভক্তি শ্রেয়ম। সমানে কি? আস্তে আগমায়েরা, সমানে কি হয়? নিজের নিজের সম্পদ আমার গৌর হরি প্রত্যেকটা ভক্তের দ্বারে দ্বারে তিনি দিয়ে চলে গেছেন। এবার বলুন তো, আমরা জগৎ মাঝে নিজের সম্পদ কোনোদিন কাউকে দেই? কি বলেন মাগো? একদম একান্ত নিজের সম্পদ আমরা কাউকে কিন্তু দেই না। আপনি একজন খুব ভালো মাস্টার মশাইয়ের কাছে গান শিখতে যাবেন, সে আপনাকে ভালোবাসবে, যত্ন করবে, আদর করবে, খাওয়াবে, কিন্তু আসল বস্তুটা কিন্তু আপনাকে দেবে। সেটা সে নিজের জন্য রেখেছে। কার জন্য? না নিজের ছেলের জন্য। সে আপনাকে সব আদর আপ্যায়ন করবে, কিন্তু আসল বস্তুটা বাবা দেবে না। কিন্তু আমার এই যে ভগবানের গুণানুগুণ কীর্তন আজ আপনারা শুনতে এসেছেন বাবা, ভগবান শ্রীকৃষ্ণের আজকে রূপ মাধুর্য লীলা আমরা সবাই শুনবো, আস্বাদন করব। এই ভগবানের একটা স্বভাব আছে বাবা। ভগবানের স্বভাবটা কেমন না? কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। যেটা গৌর হরি দিয়েছেন সেটা ভগবান শ্রীকৃষ্ণ দেননি বাবা। কৃষ্ণ যদি ফিরে কবু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। আপনারা ধরুন, আস্তে, আপনারা ধরুন সারা রাত্র জেগে কীর্তন শুনছেন। এখন যদি বলেন যে দয়াময় সারা রাত্র জেগে তোমার কীর্তন শুনেছি, আমার ওই সারথী মায়ের বাড়ি কি দিদির বাড়ি, সারা রাত্র জেগে কীর্তন শুনলাম, তা দয়াময় তুমি কৃপা করে আমার একতলা বাড়িটাকে দোতলা বানিয়ে দাও। ভগবান বললেন আমি তো তাহলে বেঁচে গেলাম, দোতলা কেন রে, আমি চারতলা বানিয়ে দেব। আবার আপনি বলতে পারেন দয়াময় আমি সারা রাত্র জেগে তোমার কীর্তন শুনেছি, তুমি কৃপা করে আমার মেয়েটাকে একটু ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও। ভগবান বললেন বেশ, তাও হবে। এবার যদি আপনি বলেন দয়াময় আমি সারা রাত্র জেগে তোমার কীর্তন শুনেছি, তুমি কৃপা করে এই মায়ার সংসার থেকে তুমি আমায় মুক্তি পাইয়ে দাও। ভগবান বললেন বাপরে বাপ, আবার এটাও চাস? বেশ, তাও না হয় দিলাম। কিন্তু এবার আপনি যদি বলেন দয়াময় আমি সারা রাত্র জেগে তোমার কীর্তন শুনেছি, তবে এক জন্ম নয়, জানি না আমরা কত পুণ্য করেছি, জানি না কতটা পাপ করেছি, জানি না তুমি আবার মানুষ করে আনবে কিনা, তবে এইভাবে যেন জনম জনম তোমার চরণাশ্রিত যাতে থাকতে পারি, ওই প্রেম ভক্তিটুকু তুমি আমায় দাওনি। তাই গৌর হরি বল হরি। ভগবানের সঙ্গে সঙ্গে বললেন ওটি হবে না বাবা, আমি সবকিছু দেব, কিন্তু প্রেম ভক্তিটুকু দেব না। কেন না? ওই প্রেম ভক্তিটুকু আমি রেখেছি আমার নিজের মানুষদের জন্য। কারা জানো? যারা আমার বৃন্দাবনের ব্রজগোপী, যারা আমাকে সবকিছু দিয়ে তারা আজ সব হয়ে গেছে, যারা আমার সুখটাকে নিজেদের সুখ বলে মনে করে, আমি যদি প্রেমটা দিতেই হয় তবে আমি তাদেরকে দেব। সব দিয়ে সব হয়েছে কথাটা বললো কেন বাবা? দন্তস্ব বা সব মানে আমাদের বিষয় আশয় সব সমস্ত জিনিসপত্র, এটা হলো সব। তালেবস্য বা সব মানে মৃতদেহ। আর এটা হতে গেলে কি দিতে হবে না? দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন, বিষয়, বৈভব সবই ভগবানের চরণে অর্পণ করতে হবে, তবেই আপনি সব হতে পারবেন।
যখন আমরা মারা যাই আমাদের নিজের বলে কিছু থাকে বাবা? এত সুন্দর সেজেছি, এই সাজটাও কি সঙ্গে দেয়? সেটাও তো দেয় না। সামান্য একটা সুতো যেটা কোমরে সবাই পরে ঘুমসি, সেটাও দেয় কি? ভগবান নিয়মটা করে গেছে, কোনো কিছু যেমন নিয়ে আসুনি, কোনো কিছু নিয়ে যাওয়ার অধিকারও তোমাদের নেই। আজকে আমার ভগবান বললেন যারা সব দিয়ে সব হয়েছে, আমি একমাত্র প্রেম ভক্তিটুকু যদি দিতেই হয় আমি তাদেরকেই দেব। কিন্তু আজকে আমার গৌর হরি যখন কলিযুগের মাটিতে গৌর হরি হয়ে নেমে আসলেন, যা এতদিন কিশোরীর হৃদয়ে ভান্ডারে লোকানো ছিল, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, প্রত্যেকটা কলিহত জীবের দ্বারে তিনি পৌঁছে দিয়ে গেছেন কি না? ব্রজের উন্নত উজ্জ্বল রস। ব্রজের উন্নত উজ্জ্বল রস। হ্যাঁ গো মা, উজ্জ্বল রস মানে কি? চকচকে রস। তার রস আবার কোনোদিন চকচক করে নাকি? কি বলেন? সবাই হিরে, চুড়ি, পান্না, প্রবাল সব যদি একসঙ্গে রাখা হয়, কোনটা বেশি চকচক করে? হিরেটা বেশি চকচক করে। বলছে বাজারে হিরের দামটা বেশি, তাই হিরে যেমন চকচক করে, তেমন বৃন্দাবনের মুখ্য রস আছে 5টি। সেই মুখ্য রস কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই মধুর রসটা হলো বেশি উন্নত ধরনের। মধুর রসটা কেমন জানেন? শান্তভাবে যারা ধ্যানী, মুনি, ঋষি, যোগী, তারা শান্তভাবে ভগবানকে পায়। দাস্যভাবে যেমন হনুমান পেয়েছিল, সখ্যভাবে কেউ যদি মনে করে আমি ভগবান শ্রীকৃষ্ণের ওই অর্জুনের মতো সখা হব, তাহলে সখ্যভাব। আর বাৎসল্য প্রেম যদি আমার মায়েরা মনে করে আমি গোপালের মা হব, আমি গোপালের বাবা হব, তাহলে সেটা বাৎসল্য প্রেম। আর মধুর প্রেমটা কেমন জানেন? ওগো দয়াময়, তুমি যেমন আমার প্রিয়তম, আমি তেমন তোমার প্রিয়তমা। আজকে এখানে যারা বসে আছেন, এখানে কেউ আমার বাবা নয়, কিন্তু আমার মায়েরা যেমন এখানে প্রকৃতি, এখানে বাবারা যারা বসে আছেন সবাই আপনারা প্রকৃতি। প্রকৃতি মানে নারী। একমাত্র পুরুষ যদি কেউ থেকে থাকে, সে হলো এখানে আমার একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে প্রশ্ন হলে এটাই যে তুমি হলে আমার প্রিয়তম, আর আমরা সবাই হলাম তোমার প্রিয়তমা। তাই আজকে গৌর হরি কলিহত জীবকে কৃপা করবেন বলে তিনি এই মধুর হরিনামটা গোলক থেকে ভুলকের মাটিতে নিয়ে এসেছেন। কিন্তু রূপ গোস্বামী পাদ আরো একটা কথা বলে গেছে বাবা। হরিপুরত সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরি স্ফুরত বসছে নন্দন। আমরা সবাই হৃদয়টাকে কি বলি বাবা? কি গো মা, এই হৃদয়টা আমরা কি বলি? আমরা সবাই সবসময় উপমাটা দেই যে এই মন্দিরে ভগবান থাকে না, এই দেহ মন্দিরে ভগবান থাকে। কি গো বাবা, বলি তো? ওই মন্দিরে থাকে না, এই মন্দিরে থাকে। কিন্তু রূপ গোস্বামী পাদ বলছেন এটা মন্দির নয়, এটা মন্দির নয়। আমাদের হৃদয়টা হলো একটা গুহা। কন্দর কথার অর্থ হলো গুহা। তখনকার দিনে রূপ গোস্বামী পাদ সারা বাংলার অর্থমন্ত্রী ছিলেন বাবা। আর এমন একটা ভুল কথা তিনি বলেন কি করে? সকল ভক্তগণ প্রশ্ন করেছিল, হে রূপ গোস্বামী পাদ, আপনি একজন অর্থমন্ত্রী হয়ে আপনি এমন একটা ভুল কথা কি করে বলে গেলেন? আমরা সবাই জানি আমাদের হৃদয়টা হলো মন্দির, আর আপনি বলছেন না হৃদয়টা হলো গুহা। কি করে বলতে পারলেন? রূপ গোস্বামী পাদ করজোড়ে বলেছিল, তোমরা জানো হৃদয়টা মন্দির আমার ততদিনই ছিল যে মন্দিরে ভগবান থাকে না, যে মন্দিরে দেবতা থাকে না। তোমরা বলো, যদি একটা ঘর তৈরি করে তার ভিতরে কোনো দেবতা না থাকে, ভগবান না থাকে, তাহলে সেটা তো একটা সামান্য ঘর। আর সেই ঘরের ভিতরে যখনই ভগবান থাকে না, যখনই পশু গিয়ে প্রবেশ করে, তখন কি সেটার মন্দির থাকে? আপনাদের কি মনে হয় বাবা, এত সুন্দর মন্দির করে এর ভিতরে ধরুন ভগবান নেই, বাঘ, শৃগাল, পশু, পোকা, মাকড় সবাই এর ভিতরে যদি থাকে, তাহলে সেটা কি হয়? গুহা বলে। রূপ গোস্বামী পাদ বলে বসলো, শোনো হে ভক্তগণ, হৃদয়টা মন্দির আমার ততদিনই ছিল যতদিন আমি মাতৃ জঠরে ছিলাম, যতদিন আমি মাতৃগর্ভে ছিলাম।
লোভ কাকে বলে আমি জানতাম না, ক্রোধ কাকে বলে আমি জানতাম না, লালসা কাকে বলে আমি জানতাম না। কারণ আমার মা যখন খেত তখন আমার খাওয়া হয়ে যেত, আমার মা যখন ঘুমতো আমার ঘুমটা হয়ে যেত। কিন্তু যখনই আমি এই পৃথিবী পৃষ্ঠে জন্মগ্রহণ করলাম, আমার শরীরের মধ্যে আমার হৃদয় মন্দিরটাই গুহা করেছে কারা জানো? ওই মন্দিরের ভিতরে ছটা পশু প্রবেশ করেছে। কে জানো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তোমরাই বলো, যে মন্দিরের ভিতরে ছখানা পশুর বাস থাকে, ভগবান থাকে না, সেটা কি করে মন্দির হতে পারে? তবে আমি শুনেছি কোন গুহার সামনে যদি কেউ একবার যদি আগুন জ্বালিয়ে বসে থাকে, তবে নাকি আগুনের ভয় ওই গুহার ভিতরে পশু পাখি প্রবেশ করতে পারে না। তেমন আমরাও বলতে চাই, হে গৌর হরি, আমাদের এই হৃদয় গুহার সামনে যাতে ওই ছটা পশু প্রবেশ না করতে পারে, তার জন্য হৃদয় গুহাটার সামনে তুমি একবার তোমার চেতনার ধুনিটা জ্বালিয়ে দাওনি। তাই গৌর হরি বল, হরি বল। একবার তোমার চেতনার ধুনিটা যদি জ্বালিয়ে বসে থাকো, তবে যে ছটা পশু আর প্রবেশ করতে পারে না, তখনই যে আমাদের হৃদয়টা ভগবানের জন্য মন্দিরে পরিণত হয়, নচেত এটা গুহা। তা বলুন তো বাবা, রূপ গোস্বামী পাদ কি ভুল কথা বলে গেছে? হরিবাসরে যখন আমরা বসি, এখানে আমাদের কোনো কামনা বাসনা থাকে না। আমরা যতই বলি না কেন আমরা ঘরে থাকলে আমাদের ভিতরে কামনা বাসনা থাকবে না, এটা ভুল কথা। যখনই আমরা কোনো কাজে ব্যস্ত থাকবো, আমাদের ভিতরে কাম থাকবে, ক্রোধ থাকবে, লোভ থাকবে, মোহ থাকবে, মদ থাকবে, মাৎসর্য থাকবে। আপনি যতই না চান সেটাকে এড়াতে আপনি পারবেন না। কিন্তু হরিবাসরে যখন বসবে, তখন ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ওই ছয়টা পশুর ক্ষমতাই নেই আপনাদের হৃদয়ে প্রবেশ করবে। কেন? তখন তো আপনার অন্তরে কেউ একজন জ্ঞানের ধ্বনিটা জ্বালিয়ে বসে আছে। কারণ আপনি হরি কথা, কৃষ্ণ কথা শুনতে শুনতে যখনই আপনি নয়ন জল দিয়ে কাঁদতে পারবেন, ভগবানকে আমরা বলতে পারি, বাবা ভগবানকে আমরা চোখে কি করে দেখবো? হ্যাঁ, ভগবান আপনার সামনে এসে দাঁড়ালে তখনই বুঝতে পারবেন ভগবান এসেছে না বাবা। যখন এই কৃষ্ণ কথা শুনতে শুনতে আপনার একটি বাড়ির জন্য এই হৃদয়টা কেঁদে কেঁদে যখন নয়ন থেকে জল আসবে, তখনই বুঝতে পারবেন ভগবান আপনার কাছে আছে। বাবা ভগবান আপনার কাছে আছে। আজকে সেই ভগবান কলিহত জীবকে কৃপা করবেন বলে আজ আমার ভগবান শ্রীকৃষ্ণ রাধা অঙ্গির রাউর ছাপিয়ে সোনার বরণ গৌর হয়ে এই নদিয়ার মাঝে তিনি অবতীর্ণ হয়েছিলেন। এই যে ভগবান শ্রীকৃষ্ণের গুণানুগুণ কীর্তনটা আমরা শুনছি বাবা, এই রূপ মাধুর্য আজকে সারাদিন সকাল থেকে আপনারা শুরু করেছেন, তিনি অষ্টকালীন যত কটি লীলা করেছেন আমরা সবটাই আস্বাদন করছি। কিন্তু বলছে কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণ করয়ে চঞ্চল। কৃষ্ণ মাধুর্য, যে ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য আজ আমরা আস্বাদন করতে বসেছি, এই ভগবানের মাধুর্যটা বাবা এতটাই ছিল, তার রূপটা এতটাই মাধুর্য মণ্ডিত ছিল যে শুধুমাত্র আমরা ভক্তরা পাগল তা কিন্তু নয় বাবা। ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের রূপ থেকে নিজেই পাগল হয়ে গেছিলেন। কেন না, ভগবান একদিন বৃন্দাবনের পথ দিয়ে যেতে গিয়ে নবকৈশর নটবর বেশ ধারণ করে যখন বৃন্দাবনের পথে যাচ্ছে, হঠাৎ করে একটি বাড়ির মণিকটিত দেয়ালে নিজের রূপটা নিজেই দেখে ফেলেছে বাবা। নিজের রূপটা দেখে নিজে দেখে চমকে উঠে চা, এত সুন্দর, এত সুন্দর রূপ কার? এই জগতে আমার ভক্তরা বলে আমি নাকি সব থেকে বড় সুন্দর, তবে আমার থেকে সুন্দর এমন রূপের মানুষ আমি তো কোনোদিন আগে দেখিনি। ভগবান নিজের রূপ দেখেছে বাবা, নিজেই বুঝতে পারে, তার নিজের রূপটা দেখে মনে করেছে অন্য কেউ, তাই রূপের মানুষটাকে ধরবার লাগে যেই না ছুট লাগিয়েছে, পিছন দিক থেকে বিশাখাসুকে হাতটা টেনে ধরেছে। বিশাখাসুকে হাতটা টেনে ধরেছে, আরে গোবিন্দ বলি যাচ্ছে কোথায়? বিশাখা কি সুন্দর রূপের মানুষ,
এই জগতে তোমরা সবাই ভুল কথা বলো, জানো তো? তোমরা সবাই ভুল কথা বলো। তোমরা বলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি নাকি বড় সুন্দর, কিন্তু জানো বিশাখা, আজ আমি দেখেছি আমার থেকেও সুন্দর ওই রূপের মানুষটাকে, ওই ভুবন ভোলানো রূপের মানুষটাকে একবার যদি আমি আমার হৃদয়ে ধরতে পারতাম, আমার প্রাণটা জোড়াতো, আমার জীবনটা জোড়াতো। বিশাখা বাবা বুঝতে পেরেছে যে গোবিন্দ আর কাউকে নয়, নিজের রূপটা নিজেই দেখে ফেলেছে। বলে বসলো, শোনো শোনো গোবিন্দ, তুমি যাকে ধরতে চাইছো তাকে তো তুমি ধরতে পারবে না। কেন জানো না? তুমি যাকে ধরতে চাইছো সে তো সারা জীবনের জন্য একজনের কাছে ধরা পড়ে আছে। তুমি তো চাইলে তাকে ধরতে পারবে না, সে সারা জীবনের জন্য একজনের কাছে একদম ধরা পড়ে আছে, তুমি পারবে না। কে গো? কে সে? কেন তুমি জানো না? আমাদের বৃন্দাবনেশ্বরী, প্রেমময়ী, করুণাময়ী শ্রীমতী রাধা রানী। গোবিন্দ বলে বসলো, তবে রাধারানীর কাছে একবার নিয়ে চলো। রাধারানীর কাছে এসে বলছে, রাধে ও রাধে, আমি শুনলাম এই জগতে সব থেকে বড় রূপের মানুষটাকে নাকি তুমি ধরে রেখেছ। রাধে, সারা জীবনের জন্য চাইছি না, একটুখানি দেবে? ওই রূপের মানুষটাকে আমি আমার হৃদয়ে মাঝে ধরতে চাই। রাধারানী বলে বসলো, কিন্তু প্রাণনাথ, তুমি যাকে ধরবার লাগে আমার কাছে এসেছো তাকে তো তুমি ধরতে পারবে না। কেন জানো না? সে যেমন পূর্ণ বিষয়, তুমিও তো তেমন পূর্ণ বিষয়। বিষয় হয়ে কি কখনো বিষয় ধরা যায়? ওগো প্রাণনাথ, ওই বিষয়টাকে ধরতে গেলে আগে তোমাকে আশ্রয় হতে হবে, তাহলে তুমি পারবে না। যেই আশ্রয় হওয়ার কথা বলেছে, গোবিন্দ রাধারানীর চরণ দুটি জড়াই ধরে বলছে, রাধে গো, যদিও আশ্রয় হওয়ার কথা বললি না, তবে তোমার ওই চরণ দুটি আমি আশ্রয় নিলাম। ও গো রাধে গো, তবে সাজিয়ে দাও তোমার প্রেম কান্তি দিয়ে, ভাবিয়ে দাও তোমার ভাব কান্তি দিয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে আমি জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি কেঁদে চরণের ডালে মাথায় লয়ে আমি কাঁদি
ধুলো অঙ্গে মাখবো আমি কাঁদিব কাঁদাইব চরণের ধুলো অঙ্গে মাখিব আমি কাঁদিব কাঁদাইব ওই চরণের ধুলো অঙ্গে মাখবো আজ ভক্ত চরণ ধরবো আমি কাঁদিব আমি চরণের ধুলো অঙ্গে মাখবো কাঁদিব আমি চরণের ধুলো অঙ্গে মাখবো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল অঙ্গে মাখিব কাঁদিব জানি কাঁদাইব আমি কাঁদিব কাঁদাইব তাই আজ আমার গৌর হরি কি করলেন না গৌর হরি আজ আমার কলিহত জীবকে কৃপা করবেন বলে আজ আমার রাধা কৃষ্ণ মিলেমিশে একাকৃত তনু তিনি আজ গৌর হয়ে এসেছে বাবা। কিন্তু আমাদের যারে যে হরিনামটা পৌঁছে দিলেন এই হরিনামের দ্বারা হরিনাম আস্বাদনের দ্বারা আমাদের আটটি উপকার ঘটে গেছে বাবা। যে হরিনামটা গৌর হরি আমাদের দ্বারা কৃপা করে আসলেন সেই হরিনামের দ্বারা আটটি উপকার ঘটলো। কি উপকার না চেত দর্পণ মার্জনাং ভব মহাদাবাগ্নি নির্বাপনং সেব কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবনম আনন্দম বুধিবর্ধনম প্রতিপদং পুণ্যামৃত সাধনম সর্বত্র স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তাহলে হরিনামের দ্বারা কি হলো? হরিনামের দ্বারা হরিনামের প্রত্যেকটা পদে আমরা অমৃতের স্বাদ আস্বাদন করতে পারলাম। কারণ রসগোল্লার একদিকে মিষ্টি একদিকে নোনতা কিন্তু লাগে না মাগো, সব দিকেই অমৃত লাগে। তা হরিনাম যেমনই হোক না কেন আমাদের খারাপ লাগে না। কেন না হরিনাম তো বড় অমৃতময়। বলছেন এবার হরিনামে আমাদের লাভটা কি না আমাদের দেহের ভিতরে মনের ভিতরে যে আয়নাটা আছে এই আয়নাটা পরিষ্কার হয়ে যায়। কি দ্বারা না সাবানের দ্বারা। বহির্জগতের আয়না যদি পরিষ্কার করতে চাই দোকানে আমাদের সাফসোটা সাবান লাগবে, কিন্তু হৃদয় মন্দিরে যে আয়নাটা আছে যে আত্মারূপী আয়না মনরূপী আয়না সেটা পরিষ্কার হবে কি করে না একমাত্র এই হরে কৃষ্ণ নামের দ্বারা, যেটা গৌর হরি নিয়ে আসলেন। তা চলুন সবাই মিলে একটু বলবো। সবাই মিলে জানি ময়লা নেই তবু সবাই মিলে একটু আস্বাদন করব। দুটি বাহু তুলে একত্রিত ভাবে সবাই মিলে দুটি বাহু তুলে চলুন আমরা সবাই মিলে একটু হরিনাম আস্বাদন করি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দুটি বাহু তুলে হরি বল ধ্বনি। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হাত তুলে। আগমা বলি করোনা কি আবার আসতে দেবেন নাকি? যদি করোনা তাড়াতে চান তাহলে করোনাটা যাতে পান সেই জন্য সবাই মিলে হাত তুলে গৌর হরির করোনা হবে। যদি করোনা তাড়াতে চান তাহলে সবাই মিলে করোনা পেতে গেলে হাত তুলে। হরে কৃষ্ণ সবাই মিলে মুখে বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ আমার গৌর হরি সকল ভক্তবৃন্দকে বললেন আর দেরি নয়, চলো চলো আমরা সবাই মিলে সূর্য পূজা করতে যাব। তোমরা সাজাও ধূপদীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন দেহ দেহ। সাজাও ধূপদীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন দেহ। আবার সঙ্গে থেকো দিয়ালে হো আর বিলম্ব না সয়। সঙ্গে থেকো দিয়ালে হো বিলম্ব না সয় গো। আর বিলম্ব সয় না বিলম্ব সয় না আর বিলম্ব সয় না। বিলম্ব সয় না। আমরা সূর্য জিতে যাব বিলম্ব সয় না। সূর্য পূজিতে যাব বিলম্ব সয় না। আমরা আরাধিব দিনমণি পুরব বাসনা বাসনা। আরাধিব দিনমণি পুরব বাসনা। কতটা ভালো করে বুঝতে হবে মাগো। আরাধনা করবো দিনমণি মানে সূর্যদেবের, কিন্তু বাসনাটা অন্য, কিন্তু সেটা ভুলে গেলে হবে না। প্রায় আরাধিব দিনমণি পুরব বাসনা বাসনা। আরাধিব দিনমণি পুরব বাসনা। আর মোহন হয়ে দেব করি আরাধনা। মোহন হয়ে দেব করি আরাধনা রে। আমরা পুরাবো বাসনা পুরব বাসনা আমরা পুরাবো বাসনা। পুরব বাসনা। আমরা করিব আরাধনা পুরাবো বাসনা। করি গো আরাধনা। দর্শনের বাসনা করিব আরাধনা দর্শনের বাসনা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। দর্শনের বাসনা করি গো আরাধনা। করিব বাসনা আর মোহন হয়ে দিব পুরব বাসনা গো। মোহন কয়ে দেব করিয়ারা আধনা রে। মোহন দেব গৌরিয়ারা আধনা রে। মোহন কায়ে দেব গৌরিয়ারা আধনা রে। মোহন কায়ে দেব গৌরিয়ারা আধনা রে। মোহন কয়ে দেব করিয়ারা ধনা রে। মোহন কয়ে দেব ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণের কারণ। শ্রীকৃষ্ণের যতেক খেলা
বেশে বেনু কর নব কৈশোর নটবর নরলীলা মাধব রূপে অনুর শ্রীমধুর বৃন্দাবনে অষ্টসখী পরিবৃতা রাধা রানী আমার কেঁদে কেঁদে বলে ওরে সখী রে আমার বধূ চলে গেল গোঠে আমি তো তাকে দেখিতে পেলাম না ওরে মরমিয়া সখী সকালে গো গোধন লইয়া আবার গোঠে গেল বিনোদিয়া সকালে সকালে গো গোধন লইয়া শরীরে গোঠে গেল বিনোদিয়া আহাদিয়া সিংহা আমি কেমন ঘরে বাস করি তোরা তো জানিস আমার গুরু জন আঙিনাতে আমি না পারি বাহির হতে গুরু জন আঙিনাতে আমি না পারি না বাহির হতে আমি না হেরেনো ও সোচাদব আনরে আমি না হেরেনো সোচাদব আমার দেখায়া হলো না রে হলো না রে আমার দেখায়া হলো না রে দেখায়া হলো না রে বধূ সরবিন্দু বদন খানি দেখায়া হলো না রে শরবিন্দু বদন খানি আমার দেখায়া
দেখা আর হলো না রে, মধুর শরবিন্দু বদন খালি আমার দেখা আর হলো না রে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হলো না শরবিন্দু বদন খালি দেখায়া হলো না রে। তাহলে আজকে এখানে শ্রীমতী রাধানী তুলসী সখীকে জড়ায় ধরে বাবা কাঁদছে কেন না? গোবিন্দ দর্শন পাচ্ছে না বলে তার মন আজ আকুলি বাকুলি করছে। প্রকৃত ভক্ত যে হবে সে কি ভগবানকে ছেড়ে থাকতে পারে কি বাবা? প্রকৃত যে ভক্ত হবে সে ভগবানের সঙ্গ ছাড়া কোনোদিন থাকতে পারবে না। এই যে হরিবাসরে আপনারা বসে থাকেন, আপনারা বসে বসে কি করেন? ভগবানকে যদি নাই পাবেন তবে কাকে দেখে কাঁদেন? এখানে হরিবাসরে বসে আপনারা ভক্তগণ নয়ন জল দিয়ে কখনো হাসছেন কখনো কাঁদছেন কেন বাবা? আমরা কি কোনো ম্যাজিক জানি নাকি যে মনে হলেই আপনাদের কাঁদিয়ে দেব, মনে হলেই আপনাদের হাসিয়ে দেব? এতটাও কি মেশিন আমাদের কাছে রয়েছে? আসলে আপনারা কৃষ্ণ প্রেম ভক্তিটুকু আস্বাদন করতে জানেন। আর হরিবাসরে বসে আপনারা কাঁদেন কখন? যখন আপনারা ভগবানকে ভালোবেসে ফেলে। আপনারা ভগবানকে ভালোবাসেন তাই কাঁদেন। আমাদের কাঁদাটা কিন্তু দু রকমের হয়, একটা আমাদের নিজেদের স্বার্থে হয়, একটা পরমার্থে হয়। আমরা যখন দেখবেন কোনো কিছু হারিয়ে গেলে, কোনো কিছু ক্ষতি হয়ে গেলে আমরা কাঁদি, সেটা হলো আমাদের স্বার্থ, সেখানে স্বার্থ কাজ করছে। কিন্তু হরিবাসরে বসে কাঁদছেন কেন? আপনার কিছু কি হারিয়ে গেছে? তাহলে কাঁদছেন কেন? আসলে পেয়েছেন তাই কাঁদছেন। হারিয়ে গেছে বলে কাঁদছেন না মাগো, এখানে পেয়েছেন তাই কাঁদছেন। কাকে পেয়েছেন? যখন আপনারা কৃষ্ণ প্রেম কথা যখন আস্বাদন করেন, মনে হয় ওই লীলাটা যখন আস্বাদন করছেন, মনে হয় আমি মনে হয় ভগবানের সঙ্গে অন্তরঙ্গ ভাবে জড়িয়ে পড়েছি। তাহলে ভগবান নেই? ভগবান যদি না থাকতো তাহলে হরিবাসরে বসে আপনারা কাঁদতে পারতেন না, যখন খুশি হাসতে পারতেন না। ভগবানকে ভালোবেসে কাঁদে। ভালোবাসা কথাটা কি এতটাই সহজ মাগো? ভালোবাসা বলছে বহির জগতে মানুষে মানুষে যেটা ভালোবাসা, এটা সেই ভালোবাসা নয়, এটা প্রকৃত ভালোবাসা নয়। প্রেম আমাদের প্রত্যেকটা মানুষে মানুষে যে প্রেম ভালোবাসা, এটা সেই প্রেম নয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখেছেন, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। আত্মার পরিতৃপ্তির জন্য যাহা কিছু করা হবে সেটা হবে একমাত্র কাম। ঈশ্বরের প্রীতির জন্য যেটা আমরা করে থাকবো সেটার কথার অর্থ হলো প্রেম, কথার অর্থ হলো শুভয় মঙ্গল বা ঈশ্বর। ঈশ্বরের প্রীতির জন্য যেটা করবেন সেটাই হলো প্রেম, আর সেটাই হলো ভালোবাসা। বলছে কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণ প্রেমে তাৎপর্য প্রেম তো প্রবল। কামের তাৎপর্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে কামের তাৎপর্য কিছুটা মানুষের মধ্যে ক্ষণস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী হতে পারে না। কিন্তু কৃষ্ণ প্রেমে তাৎপর্য আজকে এখানে দীর্ঘস্থায়ী নয় কিনা দেখুন, দীর্ঘস্থায়ী হয়েছে কিনা বলুন। এখানে কে কার শত্রু মনে আছে কি? এখানে রাস্তায় যখন বেরোবেন বলবে ও অমুক শত্রু, ওর সঙ্গে কথা বলার প্রয়োজন কেন? ওর মুখ দেখলে মনে হয় বাবা সেদিনটা খারাপ যাবে, এরকমও হয়। কিন্তু হরিবাসরে যখন বসবেন কে কার শত্রু কে কার মিত্র থাকে না কেন, এটাই হরিনামের মাহাত্ম্য। হরিনামের মাহাত্ম্য এটাই বাবা। আজকে ভগবান সেই নাম আমরা আস্বাদন করতে যখন বসেছি, আপনি আচারই ধর্ম জগৎকে শিখায়। আজকে গৌর হরি সবাইকে আচার করে সেটা শিখিয়ে দিয়ে গেছেন। আজকে সেই জন্য নামটাকে আস্বাদন করেছি, আমরা তাকে ভালোবাসতে পেরেছি। এই যে ভালোবাসা, ভালোবাসাটা কি বলছে? ভালোবাসা যদি না হয় তবে কিন্তু ভালোবাসা হবে না। কি বলেন না গো? ভালোবাসা না হলে ভালোবাসা হবে না। একটা কথা কিন্তু দুটো মানে আছে। ভালো আগে ঘরটা, বাসা মানে কি বলি? এক অর্থে বলে থাকি ঘর। ভালো যদি ঘর না হয় তবে ভালোবাসা হবে কি করে? কি বলেন? আমরা বহির জগতে বলে কি না কাঁচা ঘর ভালো লাগে না। এখনকার দিনে কাঁচা ঘর তো তেমন একটা দেখাই যায় না। কি বলে, আছেন নাকি? হ্যাঁ, কাঁচা ঘর তেমন একটা আর নেই, এখন বেশিরভাগ পাকা ঘর। তবে পাকা ঘর যেমন ভালো লাগে, তেমন একাধারে বলছে পাকা ঘর একবার যদি করা যায় তবে সেটা আর ভাঙার ভয় নেই, কারণ মজবুত। তা ভগবান বলছে পাকা ঘর না হলে তুমি আমায় পাবে না। তোমার যদি পাকা ঘর না থাকে তবে আমি তোমায় ভালোবাসতে পারবো না। এবার মায়েরা বলতে পারেন কি রে বাবা, আমরা মাটির বাড়ি করে রেখেছি, তাহলে ভগবান ভালোবাসবে না? ওই ঘরটা ঘর নয়,
বলছে শোনো, এই বহির জগতে যত কীট পতঙ্গ ছাগল ভেড়া দেখতে পাচ্ছ, এরা সব হলো কাঁচা ঘর, কারণ এদের দেহে ভজন সাধন এরা করতে পারে না। কিন্তু মানুষের দেহে ভজন হয়, এই দেহটাতে সাধন করা যায়। তাই এই দেহটাই হলো একমাত্র পাকা ঘর। এই পাকা ঘরটা যদি কেউ সুন্দর করে গুছিয়ে রাখতে পারো, তবে তার সঙ্গে আমার ভালোবাসা হবে, নচেত ভালোবাসা হবে না। শাস্ত্রে বলছে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন। আর এই জীবের অনর্থ বিবর্তন করবার জন্য ভগবান প্রতি যুগে যুগে এসেছেন। আর আমরা তার হরিনামটা আস্বাদন করতে গেলে আমাদের ভাগ্যটা যদি সৌভাগ্যে পরিণত করতে চাই, তাহলে হরিবাসরে আসতে হবে, তাহলে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ কি করে করবেন? বলছে সাধু সঙ্গ করি সঙ্গ দশা ধৌরপি তো সাধুতা অ গঙ্গামপি গঙ্গাস্য পতিতয়ে। সাধু সঙ্গের এমনই ফল জানিও নিশ্চয়, কোন অসাধু ব্যক্তি যদি সাধু সঙ্গ করে তবে সেও সাধু হয়ে যায় জানিও নিশ্চয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এটা হলো সাধু সঙ্গ। আর এই হরিবাসরে এই মুহূর্তে যদি কোনো অসাধু ব্যক্তি প্রবেশ করে, মাগো সে সাধু হয়ে যাবে। কেন? আপনাদের এখানে এসে হঠাৎ করে কি এমন হয়ে গেল বাবা? রাস্তায় যখন ঘুরে বেড়ান কই, তখন তো আপনার পরশে কেউ সাধু হয় না। কিন্তু হরিবাসরে যখন প্রবেশ করছেন, তখন আপনাদের এই যে সাধু হওয়ার ক্ষমতা, অন্য কাউকে আপনি সাধুতে পরিণত করতে পারবেন, এই ক্ষমতাটা কি করে আসলো? না, যখন আপনি ঈশ্বর কথা শুনতে শুনতে আপনার হৃদয় যখন কৃষ্ণ প্রেমে জাগৃত হবে, কৃষ্ণ কথা শুনতে শুনতে আপনার সারা শরীরে যখন রোমাঞ্চকতা আসবে, তখনই বুঝবেন আপনি অপরকেও সাধু করতে পারবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তখনই আপনি অপর ব্যক্তিকে সাধু করতে পারবেন, তার আগে পারবেন না। তো বাবা, সেই জন্য আমাদের প্রয়োজন কি? নববিধা ভক্তি। ভগবানকে পেতে গেলে আমাদের প্রয়োজন নববিধা ভক্তি। নববিধা ভক্তিটা কি? বলছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনং। এই হলো নববিধা ভক্তি। এই নববিধা ভক্তি যদি প্রত্যেকটা ভক্তের হৃদয়ে থাকে, সে ভগবানের চরণ পাবেই পাবে। যদি অন্বেষণ করে দেখা যায়, একটা সূর্য বংশের দিক থেকে ধারা নেমেছে, একটা চন্দ্র বংশের দিক থেকে ধারা নেমেছে। সূর্য বংশের দিকে কে আছে? সূর্য বংশের দিকে আছে ভগবানের রামচন্দ্র, আর চন্দ্র বংশের দিকে আছে রাজা পরীক্ষিত বা জন্মেঞ্জয়। সূর্য বংশের প্রথম পুরুষ কে বাবা? সূর্য বংশের প্রথম পুরুষ হলো স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মার পুত্র মারিচ, মারিচের পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্য, সূর্যের পুত্র মনু, মনুর পুত্র সুসেন, সুসেনের পুত্র প্রাসন্ন, প্রাসন্নের পুত্র যুবনাশ্য, যুবনাশ্যের পুত্র মান্ধাতা, মান্ধাতার পুত্র মুচকনন্দ, মুচকনন্দের পুত্র ধুন্ধুমার, ধুন্ধুমারের পুত্র ইলি, ইলির পুত্র শতবর্ত, শতবর্তের পুত্র আর্যবর্ত, আর্যবর্তের পুত্র ভরত, ভরতের পুত্র খণ্ড, খণ্ডের পুত্র মণ্ড, মণ্ডের পুত্র হারিতি, হারিতির পুত্র হরিবীজ, হরিবীজের পুত্র রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্রের পুত্র রোহিতাশ্ব, রোহিতাশ্বের পুত্র মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের পুত্র রুকাঙ্গদ, রুকাঙ্গদের পুত্র মরুদ, মরুদের পুত্র অন্নরণ্য, অন্নরণ্যের পুত্র বায়ু, বায়ুর পুত্র সগর, সগরের পুত্র অসমঞ্জ, অসমঞ্জের পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথের পুত্র সৌদাস, সৌদাসের পুত্র সুদাম, সুদামের পুত্র বৃত্তিপদ, বৃত্তিপদের পুত্র বিকর্ণ, বিকর্ণের পুত্র অমর্ষি, অমর্ষির পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজের পুত্র দশরথ, দশরথের পুত্রকে মাগো হ্যাঁ ভগবান। আচ্ছা মা, এখানে সেবা করেননি? আমার মায়ের মনে হচ্ছে সেবা করেন। আমি মনে হয় ঠিকঠাক সেবা দিতে পারছি না মাগো, না হলে এত আস্তে কথা কেন? দশরথের পুত্র কে? রামচন্দ্র। এই গলার জটটা রাখতে হবে, রাসগান আছে রাত্রে। তাহলে ভগবানের সেখানে হলো ভগবানের রামচন্দ্র, তার পুত্রকে, রামচন্দ্রের পুত্রকে লব আর কুশ, কুশের পুত্র অতীত, অতীতের পুত্র নিশীথ, নিশীথের পুত্র নব, নবের পুত্র পুণ্ডরিক, পুণ্ডরিকের পুত্র ক্ষমাধন্না, ক্ষমাধন্নার পুত্র দেবানিক, দেবানিকের পুত্র পরিপাত্র, পরিপাত্রের পুত্র বনস্থলী, বনস্থলীর পুত্র ব্রজনাভা, ব্রজনাভার পুত্র সুগণন, সুগণনের পুত্র বিদ্ধতি, বিদ্ধতির পুত্র হিরণ্যলাভী। এরপরে আর সূর্যবংশ বাবা ছিল না, এখানেই বন্ধ হয়ে গেছে।
তাহলে আমাদের প্রমাণ করিয়ে দিল প্রতি যুগে 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 যেমন ভক্ত হবে, তা ভক্ত হতে গেলে আমাদের যেমন নববিধা ভক্তির প্রয়োজন, আমাদেরকে সব দিয়ে সব হতে হবে। তা সব দিয়ে সব হয়েছিল, ভগবানকে বাবা ত্রিভুবনে দিয়ে দিয়েছিল, তবু ভগবান কিন্তু কৃপা করেননি যতক্ষণ না সব দিয়ে সব হয়েছে। কেন? সেটা কে আমরা সবাই জানি, বলিরাজার ঘটনা। বলিরাজা কি দিয়েছিল বাবা? বলিরাজা এমন সময় যজ্ঞ করতে বসেছেন, এই যেমন একটা মহাযজ্ঞে আপনারা এসেছেন, তো এমন সময় যজ্ঞ করতে বসেছে বলিরাজা। আর যখনই যজ্ঞ করতে বসে গেছেন, ভগবান অমনি বামন অবতারে গিয়ে ভিক্ষা চেয়েছিলেন, তুমি আমায় ভিক্ষা দাও। যখনই বামন অবতারে ভগবান গিয়ে বলিরাজার দরজার সামনে দাঁড়িয়েছে, বলিরাজা অমনি যজ্ঞ ছেড়ে তাড়াতাড়ি করে উঠে এসে ভগবানের সামনে এসে প্রণাম করছে বাবা। এটা আপনাদেরও বলি, কোন যজ্ঞানুষ্ঠান বলুন আর পিতামাতা শ্রাদ্ধ কার্য বলুন, আপনি যদি সেই মতো ভাবে যদি মনে করেন আমিই করেছি, এই অহমিকা যদি একবার এসে যায়, তবে যত বড়ই যজ্ঞানুষ্ঠান দিন না কেন আপনার কিন্তু সেই অনুষ্ঠান সুফল হবে না। এমনকি পিতামাতার শ্রাদ্ধ কার্য পর্যন্ত আপনারা ভগবানের লীলাগুলো নিশ্চয়ই জানেন। অগ্রদ্বীপের গোপীনাথ লীলা শুনেছেন, সেখানে ভগবান কি করেছে? পুত্র সেজে, আজকে কিনা ভগবান ভক্তের জন্য আজ পুত্র সেজে কাঁধে ঝুলি নিয়ে সবার দ্বারে ভিক্ষা করেছিলেন কিনা বলুন? কেন ভগবানের কি খুব দায় পড়েছে বাবা? হ্যাঁ, তিনি তো নিজেই সৃষ্টি করতে পারেন, নিজেই ধ্বংস করতে পারেন, তবে সবার দ্বারে তিনি ভিক্ষাটা চেয়েছিলেন কেন? না, তিনি আপনি আচরি ধর্ম জগৎকে শিখায়, সবাইকে তিনি শিখিয়েছিলেন। তেমন বলিরাজার ঘটনা একই বাবা, ভগবান নিজে কিনা ভিক্ষা চাইতে গেছে। আর আপনাদের ঘরেও যদি কোনো অতিথি ব্রাহ্মণ বৈষ্ণব যায়, আর আপনি হয়তো সেই সময় ঠাকুর ঘরে ঢুকে পূজা করছেন, আপনাকে পূজাটা ছেড়ে আগে কিন্তু আপনাকে অতিথি ব্রাহ্মণের মর্যাদা রক্ষা করতে হবে, আর না হলে কিন্তু আপনার অপরাধ হয়ে যাবে, আপনি যতই যজ্ঞ করুন না কেন। আর এটাই হলো নিয়ম। আজকে বলিরাজা যজ্ঞ করতে বসেছে, আর এমন সময় ভগবান বামন অবতারে এসে বলছে, হে বলিরাজা, আপনি আমায় ভিক্ষা দেন। তাড়াতাড়ি করে যজ্ঞ ছেড়ে ভগবানের সামনে এসে বলছে, হে ব্রাহ্মণ, আপনার কত ব্রাহ্মণ, আমার তো সৌভাগ্য আপনি আমার কাছে এসেছেন, বলুন বলুন আপনি কি চান। ভগবান মনে মনে ভাবছে, এই না হলে বাপের বেটা। হ্যাঁ, আজও পর্যন্ত এমন কোনো উদাহরণ নেই যে কারোর কাছে কোনো ভিখারি যদি কারোর বাড়িতে আসে, কেউ কি বলে যে তোমার কি লাগবে বলো? কি গো মা, বলি নাকি? আমাদের বাড়িতে যদি কোনো ভিখারি আসে, কোনো অতিথি ব্রাহ্মণ বৈষ্ণব আসে, আমরা কি করি? 5 টাকা দিতে পারি, 10 টাকা দিতে পারি, 50 টাকা দিতে পারি, 1 কিলো চাল দিতে পারি, 1 কিলো আলু দিতে পারি নাকি? কিন্তু আমরা তো বলি না যে আপনার কি লাগবে বলুন, এটা তো বলতে পারি না। কিন্তু আজকে বলিরাজা ভগবানের সামনে এসে বলছে, হে বলুন ব্রাহ্মণ ঠাকুর, আপনার কি লাগবে? ভগবান বলে বসলেন, হে রাজা বলি, আমার অন্য কোনো কিছু লাগবে না, তবে আপনি যখন এমন করে বলছেন, তা আমি যা চাইবো তাকে আপনি দিতে পারবেন? বলছে, কেন পারবো না? আরে বাবা, আমি তো ত্রিভুবনের রাজা, স্বর্গ আমার হাতে, মর্ত আমার হাতে, পাতাল আমার হাতে, আমি যা চাইবেন আপনি সব পেয়ে যাবেন। অহংকার করে বলেছে, যেহেতু স্বর্গমর্ত সব যদি আমার হয়, তাহলে ও কতটুকু চাইতে পারে? তা বলছে, দেখুন, আপনি যখন তাই বললেন, 3 সত্য যখন করেছেন, আপনি আমাকে দেবেন, তবে বেশ, একবার আপনি আমার দিকে তাকান, আপনি একবার আমার দিকে তাকান। ভগবান বলছেন, আপনি একবার আমার দিকে তাকান, আমি হচ্ছে এইটুকু। বামুন মানে হলো বাবা বেটে, আমি হচ্ছে এইটুকু। তাই এইটুকু ভগবান বলছে, আমার অন্য কোনো কিছু লাগবে না, আমাকে শুধু ত্রিপাদ ভূমি দিয়ে দিলেই হবে। ত্রিপাদ ভূমি মানে কি? ভগবান যদি এইটুকু হয়, তাহলে মায়েরা ভালো করে ভাবুন, ভগবানের চরণটা তাহলে কতটুকু হবে? ওই ছোট্ট ছোট্ট পা নিয়ে বলছে, আমাকে ওই 3টে পায়ে যতটুকু জায়গা লাগবে ততটুকু দিলেই আমার হয়ে যাবে। এই কথাটা শুনে বাবা বলিরাজা হাসছে। কেন? বলিরাজা ভাবছে, আমি হলাম ত্রিভুবনের রাজা, আর আমার কাছে চাইছে কিনা ত্রিপাদ ভূমি, 3টে পায়ের কতটুকু লাগতে পারে? তা বলিরাজা বলছে, দেখুন, আপনি কিছু মনে করবেন না ব্রাহ্মণ ঠাকুর, আপনি যেমন খাটো, আপনার বুদ্ধিটাও ঠিক তেমনি খাটো। আপনি যেমন খাটো, আপনার বুদ্ধিটাও খাটো। আরে বাবা, আপনি কি জানেন না, আমি স্বর্গ মর্ত পাতালের রাজা, আমি বলি, আর আপনি আমার কাছে বলছেন যে 3টে পায়ে যতটুকু জায়গা ততটুকুই আপনি নেবেন। আরে বাবা, আপনি কি চাইতেও জানেন না,
ভগবান বলে বসলেন, দেখুন বলি রাজা, আমার অন্য কোনো কিছু লাগবে না, আমি যেটা চেয়েছি সেটা দিলেই হবে। বেশ। সঙ্গে সঙ্গে বলি রাজা চোখ বন্ধ করে বলে বসলেন, আপনি যখন ত্রিপাদ ভূমি চাইলেন, আমি আপনাকে ওই ত্রিপাদ ভূমি দিলাম দিলাম দিলাম। তার চোখ বন্ধ করে বলেছে, বাবা দিলাম দিলাম দিলাম। এবারে যেই না চোখটা মেলে তাকিয়েছে, এতক্ষণ দেখেছিলেন এইটুকু ভগবান, আর যেই না চোখ মেলে তাকালেন, দেখলেন ভগবান একটি চরণ স্বর্গ আর মর্তে দিয়েছেন, আর একটি চরণ পাতালে দিয়ে দাঁড়িয়েছে। ভগবান বলে বসলেন, হে রাজা বলি, এইবার আমি তোমাকে আসল কথাটা বলি। তুমি আমাকে কথা দিয়েছো ত্রিপাদ ভূমি তুমি আমায় দিলে, তুমি স্বর্গ দিলে, মর্ত দিলে, আমি তো আমার দুটি চরণে স্বর্গ মর্ত পাতাল সবই নিলাম, কই গো আর এক পাদ ভূমি যে দিতে হবে, আর তা যদি তুমি না দিতে পারো, তবে মনে রেখো, তুমি যদি আমাকে আর এক পাদ ভূমি না দিতে পারো, তবে তোমাকে নরকে যেতে হবে। বলিরাজ এবার মাথাটা নিচু করে কাঁদছে, মাথাটা নিচু করে বলিরাজা কাঁদছে, চোখের থেকে টপ টপ করে জল মাটিতে পড়ছে। মনে মনে ভাবছে, ইনি তো এই দুটি পায়ে স্বর্গ মর্ত পাতাল নিয়ে নিলেন, আমার তো কিছু দেওয়ার নেই, এবার আমি কি করব? তা যখন বাবা মাথাটা নিচু করে কাঁদছে, নরকে যেতে হবে ভেবে, সঙ্গে সঙ্গে বিন্ধা দেবী, আমার মানে বলিরাজার স্ত্রী বিন্ধা দেবী দরজার আড়ালে দাঁড়িয়ে স্বামীর সমস্ত ঘটনা দেখেছে। পতিব্রতা নারী স্বামীর দুঃখ সহ্য করতে না পেরে বাইরে এসে বলছে, স্বামী কি হয়েছে? আরে বাবা, উনি তো 3 পাদ ভূমি চেয়েছে, তা তুমি আরো 1 পাদ ভূমি দিয়ে দাও। কি বলছো? ও বিন্ধা, তুমি জানো না, উনি ওনার দুটো পায়ে স্বর্গ মর্ত পাতাল দিয়েছে, আমার যে আর কিছু দেওয়ার নেই। বিন্ধা বিন্ধা বলছে, কিন্তু স্বামী এখনো যে 3.5 বিঘা জমিটা তুমি দিতে পারো। 3.5 বিঘা? কি বলছো তুমি? আমার এতটা জমি আছে, আমি নিজেই জানি না, তুমি বলছো 3.5 বিঘা জমি? বিন্ধা দেবী স্বামীর বুকে হাত দিয়ে বলছে, স্বামী এই দেহ 3.5 বিঘা জমিটা কি তুমি দিতে পেরেছ? তুমি স্বর্গ দিলেও হবে না, মর্ত দিলেও হবে না, পাতাল দিলেও হবে না, তুমি ফুল জল বাতাসা ভুড়ি ভুড়ি রাজভোগ দিলেও তোমার হবে না। যদি তুমি দেহ জমিটা না দিয়ে, যদি তুমি সব দিয়ে, যদি তা সব হতে, তুমি পারবে না, তুমি পারবে না তাকে কিছু দিয়ে পূরণ করে দিতে। একবার তোমার দেহ জমিটা দাও স্বামী, নিতাই গৌর হরি। বলি রাজা আমার বিন্ধা দেবীকে নিজের স্ত্রীকে প্রণাম করছে, বাবা বলছো, গো বিন্ধা, কিবা পুত্র কিবা পিতা পত্নী কেন নয়, যা হইতে কৃষ্ণ ভক্তি সেই তো গুরু হয়। বিন্ধা, যার হইতে কৃষ্ণ ভক্তি অর্জন হয়, সে তো সাধারণ কেউ নয়, সে তো আমার কাছে গুরু সমতুল্য। বিন্ধা দেবীকে প্রণাম করে এবার বলিরাজা ভগবানের সামনে মাথাটা নিচু করে পেতে দিয়েছে, আর অমনি আমার যেই মাথাটা পেতে দিয়েছে, সমন দমনকারী ভগবান বলিরাজার মস্তকের উপরে আরো একটা পা রেখেছে। বলিরাজা, তাহলে তুমি ত্রিপাদ ভূমি তোমার দেওয়া সম্পন্ন হলো, আসতে মাগো সামনে। তোমার কাছ থেকে আমি স্বর্গ নিলাম, মর্ত নিলাম, পাতাল নিলাম, এমনকি তোমাকেও নিলাম। তার মানে তুমি নিঃস্ব হয়ে গেছো, তোমার নিজের বলে দেহটাও আর থাকলো না, সেটাও আমাকে দিয়েছো। তাহলে আমি যে ভগবান, হ্যাঁ গো বলি, আমি ভগবান হই তোমাকে ভিখারি করে দিয়ে, নিঃস্ব করে দিয়ে চলে যাব, তা তো হতে পারে না। বলো বলো, তুমি আমার কাছ থেকে কি চাও? যে কোনো একটা জিনিস চাইলে আমি দিয়ে দেবো। স্বর্গ চাইলে স্বর্গ দিয়ে দেবো, মর্ত চাইলে মর্ত দিয়ে দেবো, পাতাল চাইলে পাতাল দিয়ে। বলিরাজা বলে বসলো, দয়াময়
আমি তোমার কাছে স্বর্গ চাই না, মর্ত চাই না, পাতাল চাই না। চাইতেই যদি হয় আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই, আর কোনো কিছু চাই। ভগবান বলে বসলেন, তুমি বড় চালাক জানো তো, তুমি বড় বুদ্ধিমান। কেন জানো? তার কারণ হলো তুমি স্বর্গ মর্ত পাতা সব যদি তুমি আমার নামে এগ্রিমেন্ট করে দাও, আবার আমাকেই যদি তুমি নিয়ে নাও, তাহলে কি হলো? তোমার যা ছিল সবই তাহলে তোমার থেকে গেল। এটাই হলো ভক্তির চাওয়া। তা বলো, তুমি আমাকে নিয়ে তাহলে কি যত্ন করবে তো? কি গো, তুমি তো রাজা, আমাকে নিয়ে তাহলে তোমার ওই সোনার পালঙ্কে সিংহাসনে বসিয়ে রাখবে, আমাকে যত্ন করবে, আমাকে আদর করবে, কি গো বলো না? করবে তো? না, আমি তো তোমাকে আমার সিংহাসনে বসাবো না। আমি কোথায় রাখবো জানো? আমার ঘরের ঠিক বাইরের যে দরজাটা আছে ওইখানে তোমায় দাঁড় করিয়ে রেখে দেব। এটাই ভক্তভাব। তোমাকে বাইরে দরজায় দাঁড় করিয়ে রাখবো কেন জানো? যেদিন আমার অন্তিম সময় আসবে, ওই যমরাজ এসে দেখবে আমায় নিতে এসে তুমি দাঁড়িয়ে আছো, তখন যে ভয়ে তোমাকে দেখে পালিয়ে যাবে, আর তখনই আমি তোমার চরণ আশ্রয় করতে পারবো। তা আপনাদের দরজায় কোন দিন কখনো কি কৃপা করে আসে বাবা? আর সে যাতে আসে, আপনাকে যেমন মাতৃগর্ভে এনেছে অমন সুন্দর করে যাতে নিয়ে যেতে পারে, তবে তাকে ডাকার মতো ডাকুন, দেখবেন একদিন আপনার দরজার কাছে সে দাঁড়িয়ে আছে আপনাকে নিয়ে যাবে বলে। অপঘাতে আর মরতে হবে না বাবা। তাই তো বলছে, ভিক্ষা চাইলে মানু নাহি ফিরা, তোমার দুয়ারে হাত পাতিল যে, ফিরাবে কি, ফিরাবে কি তুমি তো তব চরণ ধরিয়া, ডুবে মরি যদি, চাহ করুণা সিক্ত নয়নে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর, হরি বল হরি বল হরি বল। ভগবান কি ভালোবাসে? ভগবান ভক্তের ভক্তিটা ভালোবাসে বাবা। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না, এক হলো ভক্তের চোখের জল, এক হলো ভক্তের অহংকার। ভগবান কোনোদিন সহ্য করেন না। মনে পড়ে দুর্যোধন একবার নিমন্ত্রণ করেছিল ভগবানকে অহংকার করে, জানেন তো? নিমন্ত্রণ করেছে যে এই নন্দের বেটা কেলো ছোড়া আছে, বড্ড অন্যদের পক্ষে, এ শুধু পাণ্ডবদের পক্ষে ঘুরে বেড়ায়, এ তো মোটে আমার কাছে আসে না, তাই একে একটু বেশি করে খাওয়াতে হবে, কিনা 64 প্রকারের ব্যঞ্জন করব। কারণ এই নন্দের বেটা কেলো ছোড়া সারাদিন তো দুধ ঘি মাখন ছোনা খায়, এই এসবের টেস্ট তো জানে না, তা 64 প্রকারের ব্যঞ্জন করব। তা ভগবানকে অহংকার করে দুর্যোধন বাবা নিমন্ত্রণ করেছে, আর ভগবান নিমন্ত্রণটা একান দিয়ে ঢুকেছে তো একান দিয়ে বার করে দিয়েছে। কিন্তু ভগবান আজকে যাচ্ছে বাবা, একজনের বাড়ি যাচ্ছে। কার বাড়ি? বিদুরের বাড়িতে, যার বাড়ি বাবা একটা চালের দানা পর্যন্ত নেই। তা বিদুরের বাড়িতে যাচ্ছে, তা ভগবান কি করছে? আজকে নিমন্ত্রণ রক্ষা করতে দুর্যোধনের অহংকারে 64 প্রকার ব্যঞ্জন সেবা করতে যাচ্ছেন। তা বিদুরের বাড়িতে গিয়ে ভগবান আমার যেই না বিদুরের বাড়িতে প্রবেশ করে চমনে ডাকছে, মা ও মা। আর এদিকে বাবা পরাশরী দেবী সবে মাত্র স্নান সেরে ভিজে গামছা
কাপড়টা গায়ের মধ্যে জড়িয়ে রেখেছে, কারণ যেটা পরে স্নান করেছে ওই কাপড়টা এখন শুকোতে দিয়েছে, কিন্তু শুকনো যে আরো একটা বস্ত্র পরবে সেরকম কোনো বস্ত্র তার কাছে আর নাই। তাহলে ভাবুন অবস্থাটা কেমন। তা ছেঁড়া গামছা পরে ওই দরজার এক কোণে যখন দাঁড়িয়ে আছে, আর এদিকে ভগবান গিয়ে ডাকছে, মা তুমি শুনতে পাচ্ছ না মা, আমি এত জোরে জোরে ডাকছি। এখন পরাশরী দেবী মনে মনে ভাবছে, এই জগৎ সংসারে আমাকে মা বলে ডাকার মতো তো কেউ নেই, তবে এত সুন্দর মধুর ভাবে আমাকে একমাত্র একজনই ডাকে, সে হলো আমার কৃষ্ণ। তবে কি আমার কৃষ্ণ এসেছে? কিন্তু আমি তো মা, মা হয়ে সন্তানের সামনে এমন একটা ছেঁড়া গামছা পরে আমি যাই কি করি? তা পরাশরী দেবী তো যেতে পারছে না। আর এদিকে ভগবান অন্তর্যামী, সে তো বাবা অন্তরে বুঝতে পেরেছে মা কেন সন্তানের সামনে আসতে পারছে। তা ভগবান আমার বুঝতে পেরে তাড়াতাড়ি করে একটু বাগানের দিকে চলে যাচ্ছে। আর যেই না বাগানের দিকে চলে গেছে, পরাশরী দেবী তাড়াতাড়ি করে উঠোনে এসে ওই ভিজে শাড়িটাই পরিধান করে নিয়েছে। তা ভিজে শাড়িটা পরে নিয়ে অমনি বাগানের দিকে গিয়ে দেখছে কৃষ্ণ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। কৃষ্ণের গায়ে হাত দিয়ে বলছো, কৃষ্ণ বাবা এসেছিস বাবা? তোমাকে কখন থেকে ডাকছে, তুমি আমার ডাকে মোটে সাড়া দিচ্ছ না। আমি এসেছি কেন জানো মা? আমার না খুব খিদে পেয়েছে। ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমায় একটু খেতে দেবে না মা? পরাশরী দেবী বলছে, বাবা তুই আমার কাছে এসেছিস, কিন্তু আমি তোকে কি খেতে দেবো বাবা? বিশ্বাস কর আমার কাছে তো কিচ্ছু নেই। ও বাবা জানিস বাবা, আমার স্বামী গেছে স্নান করতে, এই স্নান সেরে এসে 5 বাড়ি থেকে 5 মুষ্টি চাল ভিক্ষা করে আনবে, আগে রন্ধন করে আগে আমি বাবা তোকে সেবা দেব। ভগবান বলছে, না মা না, আমার খুব খিদে পেয়েছে। ও মামা আমার না খুব খিদে পেয়েছে, আমায় একটু তুমি খেতে দাও না মা। বিশ্বাস কর বাবা, আমার কাছে কিছু নেই বাবা, আমি তোকে কি দিয়ে সেবা দেবো? কি তখন থেকে বলছো কিছু নেই কিছু নেই? ওই তো গাছে কলাগুলো যে পেকে আছে হলুদ হয়ে। পরাশরী দেবী তাকিয়ে দেখছে সত্যি তো গাছে কলাগুলো আবার কখন পাকলো, হতেই পারে। তাড়াতাড়ি করে কলাগুলো পেরে নিয়ে এসে কৃষ্ণকে বলছে, বাবা ও বাবা খেয়ে নে বাবা, তোর আর খিদে থাকবে না, তুই খেয়ে নে। ভগবান বলছে, মা গো আমি এই হাত দিয়ে সবকিছু করতে পারি না মা, জানো মা? আমি এই হাত দিয়ে সুদর্শন চক্র ধারণ করতে পারি, এই হাত দিয়ে আমি গিরি গোবর্ধন ধারণ করতে পারি, এই হাত দিয়ে দুরাচারী কংসকে বধ করতে পারি, কিন্তু মাগো আমি এই হাত দিয়ে যে খেতে পারি না মাগো। খেতে হবে তো, আয় বাবা আয় আমার কাছে আয়। পরাশরী দেবী আমার কৃষ্ণকে কোলের মধ্যে বসিয়ে ওই কলার খোসাগুলো খুলে, যে সাদা বাবা শ্বাস যে অংশটা আমরা খাই, ওইটাকে প্রেমে অন্ধ হয়ে গিয়ে ওই শ্বাসটাকে বারবার মাটিতে ফেলে দিচ্ছে, আর এই কলার যে ছোলাটা নিয়ে বারবার মুখের মধ্যে দিচ্ছে, কলার ছালটা নিয়ে বাবা খোসাটা নিয়ে বারবার ভগবানকে মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। এটা কেন করছে? ভুলটা কেন করছে? আপনাদের কৃপায় আপনারা এই যে বসে বসে দিন রাত্রি ধরে যে কৃষ্ণ কথা শুনছেন, তা কৃপা করে যদি ভগবান আপনার বাড়ি হঠাৎ করে আসে একই রূপে, আপনি বলুন তো আপনি তাকে কোথায় বসতে দেবেন, খেতে দেবেন, এসব মাথা ঠিক থাকবে? ভগবানকে পেলে আর মনে থাকবে না বাবা। তো ওই আনন্দে বুকের মধ্যে জড়িয়ে ধরে কলার শ্বাসটাকে বারবার ফেলে দিচ্ছে, আর খোসাটা নিয়ে ভগবানের মুখে বারবার দিয়ে দিচ্ছে। তা হ্যাঁ গো বাবা, এখানে হয় আনন্দে না হয় ভুল করছে পরাশরী দেবী, কিন্তু যে ভগবান যিনি সেবা করছে ইনি তো ভুলটা ধরিয়ে দিতে পারতেন। ভগবান ভুলটা ধরিয়ে দিচ্ছে না কেন? ভগবান জগৎকে শিক্ষা দিয়ে দিল, আমি ভক্তির বাড়িতে কোনোদিন রাজভোগ মিষ্টান্ন সেবা করতে চাই, আমি ভক্তের ভক্তিটাকে সেবা করতে চাই। আর ভক্তিটাকে সেবা করি বলে আজকে ওই 64 প্রকারের দুর্যোধনের অহংকারের ব্যঞ্জন ছেড়ে আজ আমি কিনা পরাশরীর কাছে ভক্তির কলার খোসাটা আমি সেবা করছি।
ভগবান সেটা নির্দ্বিধায় সেবা করছে বাবা। আর ভগবান যখন নির্দ্বিধায় সেবা করছে, আর এদিকে বিদুর যেখানে স্নান করছিল, ওই বিদুরকে একজন বলে বসলো, ও বিদুর দাদা, তোমার বাড়িতে আসার সময় দেখে আসলাম কৃষ্ণ এসেছে, তুমি তাড়াতাড়ি যাও। তা বিদুর সবে স্নান করে বাবা গামছাটা নিংড়াচ্ছিল পরিধান করবে বলে, আর যেই শুনেছে কৃষ্ণ এসেছে, ওই গামছাটা হাতে নিয়ে ছোটা চলে গেছে। গামছাটা হাতে নিয়ে সোজা বাড়িতে চলে এসেছে। আর বাড়িতে এসে দেখছে ঘরের মধ্যে কেউ নেই। তাড়াতাড়ি করে বাগানের দিকে গিয়ে দেখছে যে পরাশরী দেবী কৃষ্ণকে কোলে বসে ওই কলার শ্বাসটাকে না দিয়ে কলার খোসাটাকে বারবার মুখের মধ্যে দিচ্ছে, আর ভগবান সেটাই নির্দ্বিধায় সেবা করছে। বিদুর বলে বসলো, পরাশরী, এ তুমি কি করছো? যোগী জানি ধ্যানে পায় না, ঋষি জানি ধ্যানে পায় না, এমন অনন্ত কোটি জীব যার আশায় প্রচলিত অগ্নিকাণ্ড জেলে ধ্যান করে, তপস্যা করে, নয়ন জল দিয়ে কাঁদে, আজকে তুমি পেও তাকে তুমি কলার খোসা খেতে দিচ্ছ। এতক্ষণ পরে বাবা ভ্রমটা কেটেছে। তা যেই না স্বামীর দিকে কথাটা শুনে তাকিয়ে চমনি মাথায় ঘোমটাটা দিয়ে দিয়েছে। তা মাথায় যে ঘোমটাটা দিয়েছে, বিদুর বলে বসলো, কি হলো পরাশরী, এতক্ষণ তোমার লজ্জা করলো না? তুমি ভগবানকে কলার খোসা খাইয়ে গেলে, আর আমি যেই কথাটা বললাম তোমার লজ্জা পেয়ে গেল? স্বামী গো, আমি কলার খোসা খাইয়েছি কৃষ্ণকে ভালোবেসে অন্ধ হয়ে গিয়ে, তাতে আমার লজ্জা করে। আমার লজ্জা করছে তোমাকে দেখে। আরে আমি একা পাগল হইনি, পাগল তো তুমিও হয়েছে। আমি তো কৃষ্ণকে কাছে পেয়ে ভুলটা করেছি, আর তুমি শুনেই তো ভুলটা করেছো। শুধু কৃষ্ণ এসেছে এই কথাটা শুনেই তুমি ভুল করে দিলে স্বামী। অন্যদিন তুমি গামছা পরে আসো, আজ তো তুমি গামছাটাই পরতে ভুলে গেছো। এই ভুলগুলো হলো কেন বাবা? এটাই হলো অন্ধ ভক্তি। এমন অন্ধ ভক্তি দিয়ে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণকে ডাকে, তবে ভগবান কি তার বাড়িতে কৃপা না করে আর এসে থাকতে পারে বাবা? তা ভগবানের চরণের সামনে গিয়ে বলছে, দয়াময়, তোমাকে এত যেচে সেধেও সবাই পায় না, আজ আমি পেলাম, কিন্তু তোমাকে সেবাও দিতে পারলাম না। দয়াময়, তুমি কৃপা করো, প্রতি যুগে যুগে যদি তুমি আমায় ভক্ত করে আনো, তবে তোমার চরণ ছাড়া যেন কোনোদিন কোনো মানি তাই গৌর হরি বল, হরি বল। ও গো দয়াময়, কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো যুগে যুগে তুমি এসেছো ধরাতে, উদ্ধারিতে এই পৃথিবী। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, উদ্ধারিতে
কৃপা করো ভগবান ও গো আজকে সেই ভগবানকে পাওয়ার জন্য শ্রীমতী রাধারানী আজকে বড় ব্যাকুলী হয়েছে বাবা। তাই যে তুলসী সখীকে জড়ায় ধরে বলে, ওরে সখী রে, আর বিলম্ব নয় নয়, তুই তাড়াতাড়ি করে একবার আমার বধূ গিয়ে দেখে আয়। কেন? আমার বধূ এই বনে কেমন আছে, কি করছে, তুই একবার এসে বল। রাধিকা রূপসী লইয়া তুলসী কহয় মধুর কথা। রাধিকা রূপসী তুলসী কহয় মধুর কথা। আবার কাননে গমন ওরে সখী রে, ওরে সখী কাননে গমন করো এখনো, নাগর শেখর যথা, নাগর শেখর যথা। কাননে গমন করো এখনো, নাগর শেখর যথা, নাগর শেখর যথা। তুই একবার গিয়ে দেখি আয় না, একবার গিয়ে দেখে আয় না, তুই একবার গিয়ে দেখি আয় না, একবার গিয়ে দেখে আয় না। আমার প্রাণ বধূ কেমন আছে, একবার গিয়ে দেখি আয় না, প্রাণ বধূ কেমন আছে, তুই একবার গিয়ে দেখি আয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রাণ বধূ কেমন আছে, একবার গিয়ে দেখে আয় না। আরে কাননে গমন করো এখন, নাগর শেখর যথা। তাই ওরে সখী রে, একবার বনে গিয়ে দেখে আয়। তবে দেখিস দেখিস ও সখী, সময় বুঝে কথা বলিস। কেন না? আমার বধূ কিন্তু বড় চতুর। শোন, তুই কথা নিবি কিন্তু দিবি না। কেন না? কারণ দেখবেন বাবা, কারোর সাথে ধরুন আপনি গল্প করতে বসেছেন, এখন তাকে বলতে দিচ্ছেন, আপনি সারাদিন বলতেই আছেন বলতেই আছেন। তা আপনি সারাদিন যদি বলতে থাকেন আর সে মানুষটাকে যদি বোবা করে রেখে দেন, তো কি হবে? একটু পরে দেখবেন তার ঘুম পেয়ে যাবে, ভালো লাগবে না, ধৈর্য হারিয়ে যাবে। তা বলছে শোন, তুই কথা নিবি কিন্তু দিবি না। আমার বধূ কিন্তু বড় চতুর, সব তোর মুখ থেকে বার করে নেবে, কিন্তু তুই মাঝখান থেকে কিছু শুনতে পারবি না। হ্যাঁ, তাই সময় বুঝে মান সম্মান নষ্ট করবি না, বুঝে শুনে কথা বলবি। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবে না গোড় কান, সময় বুঝিয়া সরস হই মিলিবে না গোড় কান। চতুরা নিকটে কহিবা কপট রাখিয়ে আপন মা, আইনা চতুর নিকটে কহিবি কপট রাখিবে আপন মা। তুই সময় বুঝে কথা বলি, সময় বুঝে কথা বলি, সময় বুঝি কথা বলি। সময় বুঝে কথা বলি, আমার বধূ বড়ই চতুর, সময় বুঝে কথা বলি। আমার বধূ বড়ই চতুর, সময় বুঝে কথা বলি। আরে চতুর নিকটে কহিবা কপট রাখিয়ে আপন মা, চতুর নিকটে কহিবা কপট রাখিবে আপন মা। তাহলে বুঝে শুনে কথা বলবি, মনে থাকবে। বলে হ্যাঁ মনে থাকবে, অত চিন্তা করতে হবে না। তুই চিন্তা করিস না রাধে, আমি গোবিন্দ সেবার জন্য এবার চলেছি। উলসি তুলসী মনেতে হরসি চলিলা রায় বলে, কম্বল কর্পূর লইয়া ফুল হার মিলিলা হরসি তুলে, কম্বল কর্পূর লইয়া ফুল হার মিলিলা সারসি তুলে। আবার গোবিন্দ দেয়
গোবিন্দ সেবার জন্য সামগ্রী নিয়ে যাচ্ছে ঠিকই বাবা, কিন্তু অত সহজে কি গোবিন্দ দেখা দেয়? কি বলেন? আমরা মনে হলাম আর চলে গেলাম, সেটা তো সম্ভব নয়। কি মনে হলো তাকে বললাম, এ গোবিন্দ তোমায় দেখতে চেয়েছি, চলে এসো তাড়াতাড়ি, সেটা সম্ভব? হ্যাঁ, তাকে তো ডাকার মতো ডাকতে হবে। তা আজকে এখানে তুলসী সখী চলেছে বাবা, কাঁদতে কাঁদতে চলেছে, কেঁদে কেঁদে চলেছে। কেন না গোবিন্দর যাতে দর্শনটা পাওয়া যায়। আজকে ভক্ত যদি বাবা, এই যেমন আমরা লীলাটা আস্বাদন করছি সূর্য পূজা, আমি গৌরচন্দ্রিকা বলেছি আমরা আরাধিব দিনমণি পুরাবো বাসনা, মানে আমরা আরাধনা করব দিনমণি মানে সূর্যদেবের, কিন্তু বাসনাটা কিন্তু সূর্যদেবের নয়। বাসনাটা হলো আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি, কৃষ্ণ চরণ, এটাই হলো আমাদের বাসনা। তা ভক্ত বাবা চাইতে জানতে হবে। ভক্তের চাওয়াটা যদি ঠিকঠাক না হয় তবে ভগবানকে কি করে পাবে বাবা? ভক্তের চাওয়াটা কেমন হতে পারে? যেমন চেয়েছিল দ্রৌপদী, বস্ত্রহরণ হয়ে গিয়েছিল, এক হাত দিয়ে লজ্জা নিবারণ করে ডেকেছিল দ্বারকাধিপতি দেখা দাও, আস্তে এক হাত দিয়ে লজ্জা নিবারণ করে বলেছিল কোথায় দ্বারকাধিপতি দেখা দাও। ভগবান দেখা দিয়েছিল? দেয়নি বাবা। দ্বিতীয়বার বললেন কোথায় জগৎপতি দেখা দাও, ভগবান তখনও দেখা দেয়নি। আপনাদের হরিবাসরে যেটা বারবার বলি, হাতটা দুটি বাহুটা ভালো করে আত্মসমর্পণ করবে, একটু যেন সংকোচ না থাকে। এখানে সংকোচ হয়ে গেলে মনটাও সংকোচ চলে আসবে। দুটো হাত তুলে যখন সমস্ত কিছু বিসর্জন দিয়ে তাকে ডাকতে পারবেন, ভগবান কৃপা না করে আর থাকতে পারবেন না। আমরা যেমন বাবা চাইতে জানি না, ভক্তের চাওয়াটা কেমন হওয়া উচিত, ভক্ত কেমন চাইতে পারে মাগো। আমরা তো অনেক ধরনের পূজা করি, যেমন আজকে আমরা এখানে সূর্য পূজা করব, তা আমরা অনেকে লক্ষ্মী পূজা করি, কালী পূজা করি, দুর্গা পূজা করি, সময় সময় আমরা নানান পূজা করি, কিন্তু চাই কি? ধরুন আমরা কালী পূজা করলাম, তা কালী পূজা করে আমরা বলি কি যে হে মা কালী, ওই অমুকের সঙ্গে আমার হাইকোর্টে মামলা চলছে, তুমি আমাকে কেসটা জিতিয়ে দিও, তাহলে তোমাকে আমি জোড়া পাঠা দিয়ে পূজা দেব। বলুন কেন, মা কালী কি ঘুষখোর নাকি যে তোমার জোড়া পাঠার লোভে সে তোমাকে জিতিয়ে দেবে হাইকোর্টে? দেবদেবীরা ভগবান কোনোদিন ঘুষখোর হতে পারেন না, যদি হই তাহলে আমরা হব বাবা। মানুষরা ঘুষখোর হতে পারে, কিন্তু ভগবান তো হতে পারে না, দেবদেবী তো হতে পারে না। আসলে কি জানেন তো বাবা, আমাদের চাওয়াটাই এরকম, আমরা চাইতে জানি না। ভক্তের চাওয়াটা কেমন হতে হবে? বলছে ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, তবে ভগবানেরও সাধ্যি নেই সেই বাঞ্ছা নাহি পুরে। তবে ভক্তের বাসনাটা কিন্তু ভক্তের মতো হওয়া চাই, তবে ভগবানের সাধ্য থাকবে না সেই বাসনাটা পূর্ণ যে করব না, এটাও ভগবানের সাধ্য থাকবে না বাবা। যেমন চেয়েছিলেন কে? মনে করে দেখুন, স্বামী বিবেকানন্দ। বাবা বিখ্যাত ব্যারিস্টার ছিলেন, কিন্তু দান ধানের হাত এতটাই লম্বা ছিল যে দান করতে করতে এক সময় তাদের নিজেদের খাওয়া জুটতো না বাবা। এক সময় নিজেদের যখন খাওয়া জুটতো না, আর সেই সময় ঠিক পরিচয় হয়ে গিয়েছিল দক্ষিণেশ্বরে পাগলা ঠাকুর, নাম কি? রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে। তা নরেন গিয়ে বলছে, ঠাকুর আমাদের সংসারে বড্ড অভাব, তা শুনেছি তোমার তোমার ঠাকুর নাকি খুব তোমার কথা শুনে, তোমার মা কালী নাকি খুব তোমার কথা শুনে, তা তুমি তুমি আমার হয়ে ওই মা কালীর কাছ থেকে একটু সুখ স্বাচ্ছন্দ্য টাকা পয়সা চেয়ে দাও। ঠাকুর বলে বসলো, রে পাগল, প্রয়োজনটা তোর, প্রয়োজনটা তোর, আর তুই চাইতে বলছিস আমাকে? জানা আমার মা তো বড় দয়াময়ী, তুই একবার নিজে নিজে হাতে করে চেয়ে দেখ না, তোকে ফেরাবে। বিবেকানন্দ আমার মা ভবতারিণীর সামনে চোখটা বন্ধ করে সুখ স্বাচ্ছন্দ্য টাকা পয়সা চাইতে গিয়ে বলে বসলো, মা আমার জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য। ঘুরে চলে এসেছে। ঠাকুর বললো, কিরে চেয়েছিস? না। তাহলে আবার যা। আবারও গেলে, চোখ বন্ধ করে সুখ স্বাচ্ছন্দ্য টাকা পয়সা চাইতে গিয়ে আবারও বললেন, তুমি আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ঠাকুর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমি জানি রে তুই চাইতে পারবি না,
আমি তো জানতাম তুই চাইতে পারবি না, কারণ তোর মতো বিবেক নিয়ে খুব কম মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। তাই তো তোর নাম বিবেকানন্দ। যার ভিতরে বিবেকের আনন্দ চলে, তুই তো বাবা সেই বিবেকানন্দ। তুই জাগতিক সম্পদ চাইবি কি করে? চেয়েছিলেন কে? ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদের ডাকে ভগবান যখন এই ফটিক স্তম্ভ ভেদ করে পিতা হিরণ্যকশিপুরকে বধ করে যখন প্রহ্লাদকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর প্রহ্লাদ আমার ভগবানের বুকে মাথাটা রেখে নয়ন জলে বুক ভাসায় কাঁদছে। ভগবান প্রহ্লাদকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, আহা প্রহ্লাদ, এত ভক্তি তোর বাবা, আজকে তুই ভক্তি দিয়ে এই জগতের মানুষকে জানিয়ে দিলি, কেউ যদি আমায় ভক্তি দিয়ে একবার ডাকে তবে আমি ফটিকের স্তম্ভ হতেও আবির্ভূত হতে পারি। প্রহ্লাদ রে, বল প্রহ্লাদ, তুই তুই আমার কাছে কি চাস বাবা? তোর তো এত ভক্তি, তুই আমার কাছে কি চাস বল? তুই আমার কাছে স্বর্গ চাইলে স্বর্গ দিয়ে দেব, মর্ত চাইলে মর্ত দিয়ে দেব, পাতাল চাইলে পাতালও দিয়ে দেবো, বল না বাবা কি চাস? প্রহ্লাদ ভগবানের দিকে হাত জোর করে বলে বসলো, দয়াময়, আমাকে বরদান দিতে চাও? তবে এমন বরদান দাও যেন এই জীবনে তোমার কাছে আর কোনো দিনের জন্য কোনো কিছু চাইতে ইচ্ছে না হয়, যেন কোনোদিন তোমার কাছে আমার আর চাইতে ইচ্ছে না হয়। এটাই হলো ভক্তের চাওয়া বাবা। আসলে আমরা চাইতে জানি না। চেয়েছিলেন ভীম, চেয়েছিলেন মা কুন্তী, তবে দেখুন ডাকার মতো ডাকলে তিনি যে আসেন, আজকে ভীমও প্রমাণ করিয়ে দিচ্ছে। এখন মা কুন্তী প্রত্যেক দিনের ন্যায় বাবা রন্ধন করে ছেলেদের যেমন সেবা দেয়, তা ভীমের একটু বাবা বেশি খিদে, আমরা সবাই জানি। ভীমের গায়ে 10,000 হাতির ক্ষমতা আছে। তা সবাই দেখবেন আমরা বহির্জগতে বলে থাকি, যার গায়ে ক্ষমতা সে যদি বলে আমি না খেয়েই ক্ষমতা আছে, তাহলে সেটা কি ভুল কথা হবে? যেমন ক্ষমতা থাকবে সে তেমন খেতেও ভালোবাসে, কি বলেন? তা ভীম একটু বেশি খেতে ভালোবাসতো, তাই তাড়াতাড়ি করে ভীমকে কি করেছে, আগে মা কুন্তী সেবা দিয়ে দিয়েছে। আর অন্যান্য ভাইদের জন্য যে রন্ধনগুলো করেছিল সেগুলো সামনে বাবা গুছিয়ে রেখে দিয়েছে। আর ভীম খেতে খেতে কি হয়েছে বাবা, সবটাই খেয়ে ফেলেছে। নিজেরটা তো খেয়েছে, এবং সমস্ত ভাইদের জন্য মায়ের জন্য যা ছিল সব খেয়ে ফেলেছে। তা যেই খেয়ে ফেলেছে, মা কুন্তী আবার তাড়াতাড়ি করে এসে দেখছে আর কিছুই নেই, কোনো খাদ্য আর পড়ে নেই, সব একাই ভীম খেয়ে নিয়েছে। রেগে গিয়ে বলছে, হ্যাঁ রে ভীম, তোকে তো আমি সারাদিনটা খেতে দেই, তবু তোরা তো খাই খাই কিসের শুনি? হ্যাঁ, আমি তোকে সবসময় খেতে দেই, তবু দেখেছি তুই অন্যান্য ভাইদের কথা জানবি না, অন্যান্য ভাই দাদাদের কথা মানবি না, তুই নিজের মতো খেতেই থাকবি, তোর এত খাই খাই কিসের? যেই কথাটা বলেছে বাবা দেখবেন সবার সবকিছু তুলনা সহ্য হয়, খাওয়ার তুলনা দিলে কারণ সহ্য হয়। ভীমের মনে একটু আঘাত হয়েছে, মা গো, আমি একটু বেশি খেয়ে ফেলেছি বলে আজ তুমি আমার দাদার সামনে, ভাইদের সামনে তুমি আমার খাওয়ার তুলনা দিয়েছ। তুই মা হয়ে আমাকে খাওয়ার তুলনা দিলে? বেশ, বলো মা, আমি তো বেশি খেয়ে ফেলেছি, এখন বেশি খেয়ে ফেলেছি বলে আমাকে কি করতে হবে বলো? তুমি আজকে যা চাইবে আমি তুমি আজকে তাই দিয়ে দেবো। মা কুন্তী বলে বসলো, ভীম, আমি একটু খাওয়ার তুলনা দিয়েছি বলে তুই এইভাবে বলবি? হ্যাঁ, আমি যা চাইবো তুই তাই দিতে পারবি? ওরে, মা তো বলতেই পারে, তাই বলে তোর এত অভিমান? বেশ, তুই অভিমান করে যখন এত বড় কথা বললি, তবে আজকে আমি চাওয়ার মতো চাইবো, তবে